হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি অসাধারণ স্বাদের একেবারে অজানা একটা রেসিপি। এই আমটাকে গ্রেট করে, কাঁচা আমটাকে গ্রেট করে লাউ দিয়ে বানাবো। অসাধারণ টেস্টি। অনেকেই হয়তো এই রেসিপিটা তোমরা কোনো দিনই খাওনি। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর দেখার পর তোমরা বানাতে চাইবে। আর বানালে পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো এই নতুন ধরনের রেসিপিটা। কাঁচা আম গ্রেট করে লাউ দিয়েই বানাচ্ছি। আমি একটা মাঝারি সাইজের লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে আমি অর্ধেক করে কেটে নিলাম। এবার লাউয়ের মাথার পোর্শনটা অনেকটা শক্ত, ওটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার লাউটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। প্রথমে আমি লাউয়ের খোসাগুলো কেটে নেব। লাউয়ের খোসাগুলো কেটে বাদ দিয়ে রাখছি। এই খোসা কিন্তু আমি ফেলে দেবো না, এটা দিয়ে আমি ভাজা করে খাবো। তোমরা করে দেখো, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে খেও, দারুণ সুন্দর খেতে লাগবে, খুবই টেস্টি হয়। লাউয়ের কোনো অংশই ফেলা যায় না। লাউটা আর শরীরের পক্ষে ভীষণই ভালো। আর এখন যে গরম পড়েছে তাতে প্রতিদিনই আমাদের ঠান্ডা জাতীয় কিছু খাওয়া উচিত। আর লাউটা তো শরীর ঠান্ডা করে, পেট ঠান্ডাও করে, তাই আমাদের লাউটা খাওয়া উচিত। এইভাবে আমি সমস্ত খোসাগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখো, লাউটাকে আগে আমি ধুয়ে রেখেছিলাম। সমস্ত সবজি কিন্তু কাটার আগেই ধুয়ে রাখবে। সবজিগুলো চাষ করার সময় নানান ধরনের কেমিক্যালস ব্যবহার করা হয়, তাই জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সবজিগুলো কাটতে হবে। দেখো, আমি সমস্ত লাউয়ের খোসাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। আর মাঝখানে অংশটা বিচিটা বেশ দানা দানা ছিল বলে ওই পোর্শনটাও কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার লাউগুলোকে আমি ডুমু করে কেটে নিচ্ছি। দেখো, খুব বেশি বড়ও করিনি আর খুব বেশি ছোটও করিনি। এইভাবে আমি লাউটাকে কেটে নিচ্ছি। তোমরা ইচ্ছে করলে যেমন খুশি সাইজেরই করতে পারো, তার জন্য রান্নার স্বাদের কোনো হেরফের হবে না। আমি এইভাবেই কাটলাম। দেখো, এইভাবে কিন্তু আমি পুরো লাউটাকেই কেটে নিচ্ছি। আমার লাউটা কাটা হয়ে গেছে। একটা পাত্রের ভেতর আমি লাউয়ের টুকরোগুলোকে নিয়ে নিয়েছি। এবারে আমি নিয়েছি দুটো ছোটো সাইজের আম। আমার ফ্রিজে দুটো ছোটো সাইজের আমই ছিল। তোমাদের কাছে যদি একটা বড় আম থাকে তাহলে একটা বড় আমই তোমরা নিয়ে নিও। এবার আমটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আমের খোসাটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই গরমকালে কিন্তু প্রচুর আম ওঠে, আর প্রত্যেকের বাড়িতেই কিন্তু আমের নানান ধরনের রেসিপি তৈরি হয়, কাঁচা আমের রেসিপি। আজকে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আমি কিভাবে কাঁচা আম দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি করছি। আমটাকে আমি এবার গ্রেট করে নিচ্ছি। দুটো আমকেই আমি গ্রেট করে নেব। দেখো, এইভাবে পুরো আমটাকে আমি গ্রেট করে নিলাম, আর মাঝের অংশটা আমি ফেলে দেব। দেখো, গ্রেট করা আমের পাল্পটাকে আমি এক জায়গায় সরিয়ে রাখলাম। আমি এক বাটি মতো মুসুর ডাল আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম জলে ঘন্টাখানেক ধরে ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের হাতে সময় থাকলে তোমরা ঘন্টা 3 ভিজিয়ে রাখবে। আমি নখ দিয়ে দেখাচ্ছি, ডালটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। দেখো, এবার ডালের জলটা আমি ঝরিয়ে ফেলে দিলাম, দিয়ে ডালটাকে একটা পাত্রের ভেতর রেখে দিলাম। লাউয়ের টুকরোগুলো একটা কড়াইতে নিয়ে নিয়েছি। এবারে জল ঝরানো ডালটা নিয়ে নিলাম, লাউয়ের ওপর দিয়ে দিলাম। পুরো ডালটাই নিয়ে নিয়েছি। আজকে একটু বেশি পরিমাণে বানাচ্ছি। এটা খেতে এতটাই সুস্বাদু যে অল্প করে বানালে কিন্তু হবে না, সবাই কিন্তু প্রচুর পরিমাণে খাবে। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে অল্প খরচের ভেতর। এবার 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো নিয়ে নিলাম, আর 1 টেবিল চামচ মতো লবণ নিয়ে নিলাম। এবারে এর ভেতর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এখানে সর্ষের তেল দেওয়ারই চেষ্টা করবে। দিয়ে এবার আমি হাত দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। ডাল, লাউ, নুন, হলুদ, তেল যাতে সব কিছু ভালো করে মিশে যায়, লাউয়ের গায়ে লেগে যায় যাতে, সেইভাবে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখাবে ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো হবে। তাই ধৈর্য ধরে মিনিট খানেক ধরে ভালো করে এটাকে মাখিয়ে নাও। দেখো বন্ধুরা, এত সুন্দর একটা রেসিপি অল্প খরচের ভেতর তৈরি হচ্ছে। আর এই রেসিপিটা হচ্ছে যেমনই টেস্টি তেমনি হেলদি। এই গরমে এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই চাইবে না।
দেখো তোমরা, আমার কিন্তু বেশ সুন্দর করে মাখানোটা হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। জলটা এমন করে দেবো লাউ আর ডালটা যেন পুরোপুরি ডুবে যায়। খুব বেশি দিও না, তাহলে কিন্তু অসুবিধা হবে রান্না করার সময়। এবারে আমি কতগুলো তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এবার আমি এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি। গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি, এবার গ্যাসটাও ধরিয়ে দিলাম। বন্ধুরা, আমি প্রথমে এটাকে মিনিট 5 হাই ফ্লেমে রান্না করব। আর একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে 5 মিনিট এটাকে রান্না করতে দেব। মিনিট 5 বাদে দেখো, এটা কিন্তু বেশ ফুটে উঠেছে। বেশিক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রাখা যাবে না, ডাল কিন্তু উতলে যাবে। তাই মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেবে। মিনিট 5 মধ্যে দেখো ডালগুলো কিন্তু বেশ ভেঙে গেছে। বোঝা যাচ্ছে পুরোপুরি সেদ্ধ হয়নি, কিন্তু অনেকটাই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। কতগুলো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে মিনিট 10 একেবারে লো ফ্লেমে, কিন্তু আবার বলছি বন্ধুরা, একেবারে লো ফ্লেমে 10 মিনিট রান্না করে নাও। দেখো 10 মিনিট বাদে ঢাকা খুলে দেখো ডালটা কিন্তু দেখেই মনে হচ্ছে বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি দেখছি লাউটাও, দেখো লাউটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে, তবে আরেকটু সেদ্ধ হলে ভালো লাগবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। একটা ছোটো কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে কিন্তু সর্ষের তেলেই রান্না করছি আমি। এর ভেতর দিয়ে দিলাম, তেলটা যখন গরম হয়ে গেছে এর ভেতর দিয়ে দিলাম 2খানা শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো 5 ফোড়ন, একটা সুঘ্রাণ গন্ধ বেরোতে আরম্ভ করেছে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো কালো সর্ষে। সব কিছু মশলাটা কিন্তু বেশ চটপট করে উঠেছে, মানে বেশ ফ্রাই হয়ে গেছে যখন, তখন আমি আমের পাল্পটা, কাঁচা আমের যে পাল্পটা রেখে করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে। এই পাল্পটাকে আমি ভালো করে কষিয়ে নেব, আমের পাল্পটাকে। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা রেসিপি, অল্প খরচের ভেতর দারুণ সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। দেখো এর ভেতর আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। আগে আমি হলুদ দিয়েছিলাম ডালটা ম্যারিনেট করার সময়। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তবে এই রান্নার ভেতর যদি চিনিটা দাও তাহলে কিন্তু সুন্দর একটা টেস্ট আসবে। তবে তোমাদের পছন্দ না হলে চিনিটাকে অ্যাভয়েড করে দিও। দেখো অনবরত কিন্তু নাড়াচাড়া করছি, আর দেখেই মনে হচ্ছে মশলাটা কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে। দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে সরিয়ে রাখছি। এবার দেখো ডালের ঢাকনাটা আমি তুলে নিলাম। আর 2-3 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার দেখেই মনে হচ্ছে লাউগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখো পুরোপুরি লাউটা সেদ্ধ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে। এইবারে আমি কষানো মশলাটা, মানে আমের পাটা যে কষিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। দিয়ে কড়াইটা ধুয়ে একটু গরম জল, অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে রান্নার ব্যালেন্সটা থাকবে। এবার সব কিছু ভালো করে কড়াই ধুয়ে গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি, হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তোমরা কে কীরকম ডালের গ্রেভি পছন্দ করো, মানে কীরকম পাতলা ডাল পছন্দ করো নাকি একটু ঘন ডাল পছন্দ করো, সেই অনুযায়ী জলটা দিও। বন্ধুরা খেয়াল করেছো কিনা জানি না, আমি কিন্তু এখন কোনো লবণ দিইনি। ডালটা ম্যারিনেট করার সময় লবণটা দিয়েছিলাম। এখন একটু চেক করে দেখলাম একটু লবণ লাগবে, তাই 1/2 টেবিল চামচ মতো লবণের ভেতর দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ফুটিয়ে নিচ্ছি। আর কোনো মশলা আমি দেবো না, গরম মশলা ঘি কিছুই দেবো না। বুঝতেই পারছো ডালটা বেশ টকটক হবে আর গরমের পক্ষে একেবারে উপযুক্ত। বেশ ফুটে উঠেছে ডালটা, মিনিটখানেক রান্না করে নিয়েছি। এবারে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি কতগুলো ধনেপাতা কুচি। একটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ব্যাস আর কিচ্ছু দিইনি। এই ডালের যা টেস্ট না, তোমরা একদিন যদি বানাও গরমের সময় এই ডালটা, গোটা গরমকাল ধরেই তোমরা এই রেসিপিটা বানাবে, এই ডালটা বানাবে। দেখো আমি একটা বোলের ভেতর এটাকে সার্ভ করে দিয়েছি। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের জন্যই আজকে এখানে আসতে পেরেছি। তা আমি রিকোয়েস্ট করব লাইক করো যদি রেসিপিটা ভালো লাগে, আর অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে।
দেখো, ধোঁয়াটা গরম ভাতের সাথে কিন্তু ডাল দিয়ে আমি খেতে বসে গেছি। যতই মাছ মাংস থাকুক না কেন, প্রথম পাতে যদি একটু ডাল থাকে না, তাহলে কিন্তু খাওয়ার রুচিটা আরও বেড়ে যায়। তোমাদের কার কার এরকম মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে তো ডাল প্রায়ই হয়, আর ডাল থাকলে আমাদের আর কিছুই চাই না। সকলে ভালো থেকো, এই কামনা করি।